আসসালামু আলাইকুম। আমরা জিয়ারাতে বেরিয়েছি তো মদিনাতে। এইটা হলো ওহুদ পাহাড়, এই লালচে কালারের, ওই সাইড থেকে শুরু হয়েছে এবং বেশ বিস্তৃত, খুবই সুন্দর। তো আমরা এটা পার হয়ে যাব ওয়াদি জিন বলে, যেটা আরবিতে বাদা বাদা বলে একটা জায়গা আছে। এই ভ্যালিতে এখানে সাদা সাদা কালারের ছোট 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 ঘর, কিন্তু মানে খুব সুন্দর দেখতে, একই সাইজের এবং একই সাদৃশ্যের। তো ওহুদের পাহাড় আমরা যাব, ওইটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের যুদ্ধ করেছিলেন এবং ওইখানে অনেক সাহাবী একবার শহীদ হয়েছিল, তীরন্দাজরা ছিল। ওই জায়গাটাতে যাব ইনশাআল্লাহ। তাকে আমরা ওয়াদি জিনে যাচ্ছি, ওখানে বলে জিন, কিন্তু ওইটা মাধ্যাকর্ষণ শক্তির কারণে কোনো বস্তু, গাড়ি বা পানি বা অন্য কোনো কিছু দিলে গড়িয়ে চলে আসে ঠিক উল্টা দিকে। তো সেইটা দেখার জন্যই যাচ্ছি। হ্যাঁ, মসজিদ জাবাল রুমা, এই জায়গাটার কথাই বলতেছিলাম। এই যে মানুষজন উঠেছে, জাবাল রুমা বলে। এইখানেই সাহাবীদেরকে ওদের যুদ্ধে দাঁড় করানো হয়েছিল, তীরন্দাজদেরকে। এবং যখন মুসলমানরা মনে করেছিল জিতে গেছে, কাফেররা রিট্রিভ করেছিল কুরাইশরা, তো ওইখানেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তখন মুসলমান ছিল না, উনি কুরাইশদের জেনারেল ছিল। তো ও তার সোলজার নিয়ে পিছন দিক দিয়ে অ্যাটাক করেছে। তো এই পাহাড়টা আস্তে আস্তে ছোট হয়ে আসছে, কারণ ওখানে মানুষ অনেক উঠে ক্ষয় হচ্ছে। ওই জায়গাটাই হলো জাবালের রোমা। এই যেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমাদের মাংস যদি পাখিও খেলে, তবুও তোমরা ওইখান থেকে মুভ করবে না। এই কারণে এই জায়গাতে ওহুদের যুদ্ধে যারা মারা গেছে, এবং বলা হয় যে হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরও এখানে আছে, 70টা শহীদ হয়েছে। তো এই কবরস্থানটাকেই বলা হয় ওহুদের সোহাদা। বারাকাল্লাফি 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 বারাকাল্লাফি। এইখানে পাখি, কবুতর রয়েছে প্রচুর। আর ঠিক আমার সামনাসামনি বরাবর ওই যে মানুষগুলো উঠছে উপরে, এটাই হলো জাবালের রুম, এই যেখানে আর কি তীরন্দাজরা দাঁড়িয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানা করার পরেও এই ট্রিকের মধ্যে যখন ওরা পড়ে গেল, তো কিছু সাহাবা জান প্রাণ দিয়ে চেষ্টা করেছিল মানে প্রতিহত করার জন্য, কিন্তু পিছন দিক দিয়ে মারাত্মক আক্রমণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর এইটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত এবং মুখে প্রচণ্ড আঘাত লেগেছিল, একটা দাঁত শহীদ হয়েছিল আর কি। তার পাশেই একটা মসজিদ আছে, এই মসজিদে মানুষজন নামাজ পড়ে এখানে আসলে, বাট ইটস নট ম্যান্ডেটরি। আর এখানে এই আরেকটা সুন্দর জিনিস, যে আরবিতে, ইংলিশে, বাংলায় লেখা আছে যে কবরের দিকে তাকিয়ে কোনো দোয়া চাওয়া যাবে না, কবরের কেবলমাত্র সালাম দেওয়া যায়। সালামের একটা নির্দিষ্ট দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ পালনে কবর জিয়ারত বৈধ করা হয়েছে, তবে কোনো কবর বা মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয়। দুটি উদ্দেশ্য কবর জিয়ারত বৈধ করা হয়েছে: কবরবাসীর জন্য মহান আল্লাহর নিকট শান্তি কামনা করা এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিয়ারতের সময় বলতে, আসসালামু আলাইকুম আহলাল দিয়ারি মিন আল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ লাহিকুনা আসআলুল্লাহু লানা ওয়ালাকুম আল আফিয়াত। হে কবরবাসী, মুমিন মুসলমানগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয়ই আমরা আপনাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট আমাদের এবং আপনাদের জন্য মুক্তি প্রার্থনা করছি। পরকালের কথা স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, তবে এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। বরকত লাভের উদ্দেশ্যে কোনো কবর স্পর্শ করা বৈধ নয়, বরং এটি একটি স্পষ্ট বিদআত। এছাড়া এটি একজন মুসলমানের শিরকে পতিত হওয়ার অন্যতম একটা মাধ্যম। বরকত লাভের উদ্দেশ্যে ওহুদ ও রোমা পাহাড়ে দয়ে উঠা এবং এত ভয় থেকে মাটি বা পাথর নেওয়া বৈধ নয়। আচ্ছা, তো এইখানে অনেক সাহাবীর কবর আছে এই অংশটাতের মধ্যে।
কিন্তু এখানে কোনো ইসলামে যেমন কবর কোনো চিহ্নিত করার নিয়ম নাই। একমাত্র ইয়েতে চেনা হলো মহিলাদের কবরের মাথার সাইডে 2টা পাথর আর পুরুষের একটা, তো এইটাই। কিন্তু কার কবর কোথায় কেউ জানে না। তবে ঐতিহাসিক ইয়েতে এই জায়গাটাতেই হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর এবং অন্যান্য আরও সাহাবীদের কবর যারা উহুদের মধ্যে শহীদ হয়েছিল এইখানেই কবর দেওয়া হয়। নেক্সট স্টপ ইনশাআল্লাহ ওয়াদি জিন।